তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান মুভির ফোর্থ সং, যেটার নাম হচ্ছে ফেঁসে যায়। তো সেই গানটা আমার কেমন লাগলো এবং এই গানটা কে গেয়েছেন, কে লিরিক্স দিয়েছেন এবং তার পাশাপাশি সুর কে দিয়েছেন গানটা, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। এবং সবশেষে একটাই কথা বলবো, গানটা আমার কেমন লাগলো তো সেই বিষয়ে অবশ্যই জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমেই বলি ফেঁসে যায় গানটা আমার কেমন লাগলো। তো এক কথায় বলতে গেলে গানটা খুব সুন্দর, অসাধারণ গান, অসাধারণ একটা গান হয়েছে, রোমান্টিক গান। এবং এই গানটা স্পেশালি গিয়েছে হাবিব ওয়াজিদ। তার গলাটা আমি শুনলাম, খুব ভালো, খুব মিষ্টিভাবে গানটা গেয়েছে, খুব ভালো লাগে। এবং এই গানটার পাশাপাশি যে নাবিলার সাথে যে সাকিব খানের যে কেমিস্ট্রিটা, সেটা দেখতে খুব সুন্দর লাগে। একটা রোমান্টিক সং হিসাবে যেমন হওয়া দরকার, সেই গানটা কিন্তু যথেষ্ট ভালো, খুব এঙ্গেজফুল, খুব সুন্দর একটা মিষ্টি ভাব রয়েছে গানটার মধ্যে। এবং গানটা শোনার পর আপনারও মুখটা ঠিক মিষ্টি টাইপের, একটু হাসি, একটু খুব মিষ্টি মিষ্টি টাইপের। এবং গানটা খুবই একটা কিউট একটা গান। তো গানটা গেয়েছেন হাবিব ওয়াজিদ এবং গানটার লিরিক্স দিয়েছেন তন্ময় পারভেজ। এবং গানটার সুর দিয়েছেন, যে মিউজিক দিয়েছেন, তিনি হলেন আরফিদ আরফিদ এরম আরফিদ মহসিন, এরম টাইপের একটা কেউ নাম রয়েছে, তিনি কিন্তু এই গানটার মিউজিক দিয়েছেন। এরকম কিন্তু মোটামুটি হয়েছে। এবার গানটা হাবিব ওয়াজিদ নিজে গানটা গেয়েছেন, খুব সুন্দরভাবে গিয়েছেন গানটা। তো গানটা খুব ভালো, খুব সুন্দর একটা মানে মিষ্টি গান, যে গানটা শুনলে মন জুড়িয়ে যায়, এরম টাইপের একটা গান, মন জুড়িয়ে যাওয়ার মতো গান। মানে গানটা একবার নয়, আপনি যতবার শুনবেন ততবার আরও বেশি ভালো লাগবে। এবং গানটা যখন আপনি একা ঘরে কোনো একটা কারণে বসে আছেন তো গানটা শুনতে পারেন। গানটা খুব সুন্দর একটা গান, খুব রোমান্টিক যে ধরনের গান হয় সেই গানগুলো কিন্তু খুব চিল্লামিলি বা একসঙ্গে এক গাদা মানুষের সামনে কিন্তু এই গানগুলো অতটা জমে না। এই গানগুলো স্পেশালি যখন আপনি একা ঘরে বসে থাকবেন বা ভালো লাগবে তখন গানটা চালিয়ে শুনবেন, খুব ভালো লাগবে। গানটা খুব ভালো এবং খুব কিউট এবং খুব সুন্দরভাবে গাওয়া হয়েছে। আর যে বললাম না, হাবিব ওয়াজিদ, তার গলাটা খুব সুন্দর, এই গানটার জন্য তাকে দারুণভাবে মানিয়েছে। এবার তার পাশাপাশি সাকিব খান এবং নাবিলার জুটিটাকে দেখতে দারুণ লাগে। এই জুটিটা যে যে জায়গাগুলো দুষ্টুমি করে বা যেমন যে রোমান্টিক সিনে যে যে জিনিসগুলো আমরা দেখতে পছন্দ করি, বা একটা নায়িকা একটা নায়কের সাথে যে দুষ্টুমি, সেই জিনিসগুলো হেভি লাগে। একটা সিনেমা হলে রয়েছে যেখানে সাকিব খান চুমু খায় বলে জুড়েছে, সেই জায়গাটা দেখতে বেশ ভালো লাগে। তার পাশাপাশি বাকি যে সমস্ত জায়গায় যেখানে নাবিলা এবং শাকিব খানের জুটিটাকে দেখতে বেশ ভালো লাগে। এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে শাকিব খানের যে তুফান ক্যারেক্টারটার বাইরেও যে একটা ক্যারেক্টার আসছে শান্ত বলে, সেই ক্যারেক্টারটার সাথেই কিন্তু নাবিলার ভালোবাসা, অর্থাৎ নাবিলার সাথে তার সম্পর্ক রয়েছে। এবং তুফান ক্যারেক্টারটার সাথে কিন্তু মিমি চক্রবর্তীর সম্পর্ক রয়েছে। তো এটা পরিষ্কার কিন্তু আমরা একটা জিনিস থেকে বুঝতে চাইছি, কারণ এখানে যে শাকিব খানের দুটো রোল হতে চলেছে একদম শিওর। এবং একটা রোলে সে শান্তর ক্যারেক্টারটা করতে চলেছে, একটা চলেছে তুফানের ক্যারেক্টার করতে চলেছে। এবং যেটা আমরা বলছি তুফানের ক্যারেক্টারটা স্পেশালি মেবি হতে পারে সেটা মিমির ক্যারেক্টারের সাথে যুক্ত রয়েছে, এবং শান্তর যে ক্যারেক্টারটা সেটা কিন্তু নাবিলার সাথে রয়েছে। এবং ছবিটা আলটিমেট কোন দিকে যায়, কেমন কী হয়, সেটা পরবর্তী সময় দেখলেই বোঝা যাবে। তবে এটা থেকে বোঝা যাচ্ছে এই ছবিটায় যে যদি ভালো করে শাকিব খানকে লক্ষ্য করেন দেখবে যে তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তার মধ্যে কিন্তু ভেতরে একটা স্বপ্ন কিছু রয়েছে। কী স্বপ্ন রয়েছে সেটা আমি তো বলতে না, তবে তার মধ্যে কিন্তু একটা স্বপ্ন কিন্তু রয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এবং তার পাশাপাশি সে যে নাবিলাকে কতটা ভালোবাসে এবং নাবিলা তার প্রতি যে কতটা বিশ্বাস, সেই জিনিসটা তাদের মধ্যে ফুটে ওঠে। এবং তাদের যে ভালোবাসার যে গভীর সম্পর্কটা সেটা কিন্তু দারুণভাবে ফুটে ওঠে। সো এক কথায় বলতে গেলে একটা সুন্দর রোম্যান্টিক সং যদি শুনতে চান, এবং অনেক দিন পর একটা ভালো রোম্যান্টিক গান অবশ্যই শুনলাম, তো গানটা খুবই ভালো হয়েছে। এবং তার পাশাপাশি মানে নাবিলা এবং শাকিব খানের কেমিস্ট্রি দেখতে খুব দারুণ লাগে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটি পছন্দ থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।